আচ্ছা, আপনি কি এতক্ষণ মায়াদেবীর কথা বলছিলেন? নইলে আর কার কথা বলবো বলুন? আচ্ছা, তা মায়াদেবীর বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে? তার কি দাম আছে? এটা আপনি রেখে দিন, কান্তিবাবুকে দিয়ে দেবেন। কি এটা? এটা মায়ার বিয়েতে সামান্য যৌতুক। এমনি করে আর কত ঘুরে ঘুরে বেড়াবি বাবা? চলো মা, লাকনোয় নামি। এখানে এসে এত বড় বাড়ি নিতে গেলি কেন রবি? ভাবছি মা, লাকনোতেই থাকবো। থাকবি? হ্যাঁ মা। কি হবে কলকাতায় ফিরে? তার চেয়ে এখানকার ইউনিভার্সিটিতে কোনো একটা কাজ টাজ নিয়ে এখানেই থেকে যাই। অভি, মা, তোর জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছেটা কি তাহলে মিথ্যে হয়ে যাবে না? তুমি তো সব জানো না। আচ্ছা, হবার না, তা নিয়ে আফসোস করে লাভ নেই। দলিল কিসের রবি? কান্তিবাবু বাড়ি বন্ধক রেখেছে, টাকা নিয়েছিলেন, তারই দলিল। অ্যাটর্নি বাবু পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ মা। কি লিখেছেন রে? লিখেছেন কান্তিবাবু নাকি খুব জড়িয়ে পড়েছেন, অনেক ধার দেনাও হয়ে গেছে। কি করবেন তাহলে? ঠিক বুঝতে পারছি না মা। অ্যাটর্নি কাকাকে লিখে দিই, উনি যেন সব খোঁজ খবর নেয়। একবার নিজে গিয়ে দাঁড়ালে পারতিস। তাতে আর কি এগোবে মা? বরং যা টাকা লাগে। দাদাবাবু, টেলিগ্রাম। টেলিগ্রাম? কে কার করেছিল রবি? মায়া দেবী। মায়া? কি লিখেছে? লিখেছে তার পাওয়া মাত্র আমরা যেন কলকাতায় রওনা হয়। কেন রে? তা তো কিছু লেখেনি মা। নিশ্চয়ই ওরা খুব বিপদে পড়েছে। তোকে এমনি করে ডেকে পাঠাবে কেন? কিন্তু না না বাবা, আর কিন্তু চলবে না। চল আজকে আমরা কলকাতা রওনা হয়ে যাই। বেরিয়ে যাচ্ছে দাদাবাবু? হ্যাঁ। বৌদিমণি এসে যদি খোঁজ করে? তার তো আসবার কথা নেই, আমারই যাবার কথা। ও দুর্গা দুর্গা। তুমি কান্তিবাবুকে ফিরিয়ে দিতে চাও? আগে হ্যাঁ, আপনি খোঁজ নেন। কান্তিবাবুর যেখানে যা দেনা আছে আমি সব শোধ করব। হোয়াট? তুমি কি বলছো অভয়? জ্যাঠামশাই বেঁচে থাকলে ঠিক এই কথাই বলতেন। আপনি আর দেরি করবেন না, যত শিগগির হয় ব্যবস্থা করে ফেলো। আজকে আমি চলি। আপনাকে আগে থেকে একটা কথা বলে রাখি। বলুন। আপনাকে যে আমি ডেকে পাঠিয়েছি এ কিন্তু আর কেউ জানে না। কেউ জানবেও না। ধন্যবাদ। বসুন বসুন। দেখুন, অনেক দুঃখে আমাকে এই কাজ করতে হয়েছে। সবারই ধারণা আপনি আমার জন্য দেশ ছাড়া হয়েছেন। না না, কথাটা যে মিথ্যেটা আমি জানি, তবে এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে দিতে হবে? নইলে লজ্জায় যে আমি মুখ দেখাতে পারছি না। দেখুন, বাবা আপনাকে ছেলের মতোই ভালোবাসে। আজ আমাকে উপলক্ষ করে সব সম্পর্ক যদি উঠে যায়। আপনি কি বলছেন? ঠিকই বলছি। ওদের বিশ্বাস আপনি আমার কাছ থেকে আঘাত পেয়ে চলে গেছেন। আচ্ছা, সেও কি কখনো সম্ভব? আঘাত লোকে তার কাছ থেকেই পায় যাকে ভালোবাসে। আমি তো আপনার ভালোবাসার যোগ্য নই। তাই তো সেদিন যখন আপনি বিয়ের প্রস্তাব করলেন আমি কোনো মতেই রাজি হতে পারলাম না। আর পারলাম না শুধু শর্মার কথা ভেবে। শর্মা? হ্যাঁ, আমি তো জানি আপনার যোগ্য যদি কেউ থাকে তবে সে শর্মা। এসব কথা বলবার জন্য কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? না না না, আপনি আমাকে ভুল বুঝবেন না।
শর্মা শুধু যে আপনাকে ভালোবাসে তাই নয়, দেবতার মতো পুজো করে। দেখুন, এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? আপনি শর্মাকে বিয়ে করুন, বাবাও তার হারানো ছেলেকে ফিরে পান। আর মায়াদেবী, মাফ করবেন, সম্ভব হলে আপনার কথা আমি নিশ্চয়ই রাখতাম, কিন্তু এ হয় না, হতে পারে না। এই যে আবার কখন এলে? বাবা, তোমার জন্যই ধরে রেখেছি, হ্যাঁ। দেখো যেন পালিয়ে না যান। আমি খাবার নিয়ে আসছি। যা। তোমাকে আগেই একটা কথা বলে রাখা দরকার অভয়। মায়ার সঙ্গে অজয়ের বিয়ে সব ঠিক হয়ে গেছে, শীঘ্রই তাদের আশীর্বাদ। খবরটা নতুন হলেও অপ্রত্যাশিত নয়। পারবে ইয়াং ম্যান? আঘাতটা সহজভাবে নিতে পারবে? আমাকে আর লজ্জা দেবেন না। আপনি অ্যাটর্নি বাড়ি করে যেতে পারবেন। অ্যাটর্নির বাড়ি? হ্যাঁ, ব্যাংকে অনেকগুলো টাকা মিথ্যে পড়ে আছে, যদি এই সময় আপনার কাজে লাগে। অর্থাৎ তুমি আমার দেনাগুলো সব শোধ করে দেবে? আমাকে যদি আপনার ছেলে বলি মনে করেন তাহলে অভয়, আর একটা অনুরোধ করব। বলো। এটা দয়া করে আপনি রেখে দিন। কি এটা? এই বাড়ির বন্ধকি দলিল। না না, মায়াদেবীর বিয়েতে যৌতুক বলে। তবুও না, তবুও না অভয়। যাকে কিছুই দিতে পারেনি তার কাছ থেকে 2 হাত ভরে নেব কি করে? সত্যি আপনি এসেছেন শুনে বিশ্বাসই করতে পারিনি। অবশ্য কিছুদিন দেখে আমি নিজেই হাজির হতাম লখনৌ। আপনি নিজেই হাজির হতেন লখনৌতে? তাহলে তো কি, আপনাকে জোর করে টেনে আনতো। বসুন। অভয়বাবু, বাইরে থেকে যা জেনেছেন তা সত্যি নয়। এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যাতে করে কথাটা আপনাকে গোপনে। দেখুন দেখুন শর্মা দেবী, আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু এ তো হবার নয়। কেন বলুন তো, কি হবার নয়? শর্মা দেবী, আমি আপনাকে শ্রদ্ধা করি। হঠাৎ? না মানে, প্রথম দিন থেকে আমার অক্ষমতাকে যেভাবে আপনি ক্ষমা করে এসেছেন, আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। বুঝলাম, তার জন্য আপনি কৃতজ্ঞ। তারপর? দেখুন, এই বিয়ে আমি কোনোদিনই করতে পারবো না। কেন অভয়বাবু? জেদের বসে মায়া যদি একটা ভুল করেই থাকে। মায়া? দাঁড়ান দাঁড়ান, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি এতক্ষণ মায়াদেবীর কথা বলছিলেন? নইলে আর কার কথা বলবো বলুন? ছি, 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 ছি। আপনি কার কথা ভেবেছিলেন? হ্যাঁ, না আচ্ছা, তা মায়াদেবীর বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে? তার কি দাম আছে? অভয়বাবু, আপনি হয়তো সব জানেন না, অজয়বাবুর অবস্থা অত্যন্ত খারাপ। নিজের বলতে কিছুই নেই, তার উপরে একরাশ দেনা। ও আচ্ছা, আজকে আমি উঠি, এটা আপনি রেখে দিন, কান্তিবাবুকে দিয়ে দেবেন। কি এটা? এটা মায়ার বিয়েতে সামান্য যৌতুক। আচ্ছা, নমস্কার। এ কি, চলে যাচ্ছেন কেন? খাবেন না? এটা পাওনা থাক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।